হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল পৌলমী স্মৃতি ডায়েরি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানিয়ে একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে তোমাদের সামনে চলে এসেছি। তো এখন বাজে 11টা। আর আজকে আসতে একটু ভিডিও করতে একটু লেট হলো, কারণ হচ্ছে আজকে সকাল সকাল উঠে শ্যাম্পুটা সেরে নিয়েছি। তো সেরে নিয়ে তারপরে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। কী করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো, স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দেখো আমার বিছানা ঝাড়া সম্পূর্ণ কমপ্লিট, কি সুন্দর ফ্রেশ করে বিছানা ঝেড়ে নিয়েছি। আর এখন দেখাবো তোমাদেরকে আজকে দুটো নতুন গাছ আনিয়েছি, সেই দুটো দিয়ে ব্যালকনি কিভাবে সাজায়। তো চলো চট করে দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, আবার দুটো জবা গাছ আনা ঘুরিয়েছি, মানে ফুলের আমি একদম পোকা। তো এই দুটো ওই বারান্দায় যে স্ট্যান্ডটা আছে ওই দুটোতেই রাখবো। তো অসাধারণ দেখো কালারগুলো, একটা হচ্ছে কমলা, একটা হচ্ছে হলুদ। তো তোমাদের যখন রাখবো বারান্দায় তখন সেট করে তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো দই বড়া রেসিপি। দই বড়া রেসিপি করার জন্য প্রথমে কালো কলাইয়ের ডালকে ভিজিয়ে রাখতে হবে। তারপরে সেটাকে বেটে পরিমাণ মতো নুন আর আর কাঁচা লঙ্কা দিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপরে এই মা কড়াইয়ে সাদা তেল দিয়েছে, সাদা তেল দিয়ে এখন ওই যে কালো কড়াইয়ের ডালটা যে বাটা আছে সেইটাকে ভাজতে দিচ্ছে ভালো করে। তেলটা গরম হয়ে গেছে দেখুন। এবার বড়িগুলো আস্তে আস্তে ভাজা হবে। খুব মিহি মিহি আছে বড়িগুলো ভাজা হচ্ছে। দই বড়া করতে গেলে কিন্তু কালো কড়াইয়ে ডালটা খুব ভালো করে ফেটে নিতে হবে, না হলে বড়াটা শক্ত হয়ে যাবে, খুব একটা নরম হবে না। তো আর যদি ভালো করে ফাটিয়ে নেন তাহলে বড়াটা খুবই নরম হবে। হাই বন্ধুরা, তোমাদেরকে দেখালাম নার্সারি থেকে দুটো গাছ দিয়ে গেল, একটা হলুদ জবা আর একটা কমলা কালারের জবা। জবাটাতে দেখো প্রচুর পরিমাণে ফুল এসেছে। আর পুরো বারান্দাটা এবার দেখিয়ে দিই, দেখো কেমন হয়েছে সাজানো বারান্দা। বা আর তোমাদের কাছে নতুন কোনো আইডিয়া থাকলে অবশ্যই বলো। এই দুই মেম্বার আজ নতুন বাড়িতে এলো, আরও এনারা তো আছেনই। এই স্ট্যান্ডটা কিন্তু অনেক কাজের হয়েছে, প্রচুর, প্রায় অন্তত নেই করে 16খানা গাছ এই স্ট্যান্ডটাতে ধরে গেল। আর এই জবাগুলো কালারগুলো অসম, এগুলো ব্যাঙ্গালোরের জবা, একটা 250 টাকা করে নিল, কিন্তু কালারগুলো অসাধারণ সুন্দর। তো দেখতে থাকো, আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি। দেখুন বড়াগুলো মা উল্টে এপাশ ওপাশ করে খুব ধিমি ধিমি আছে ভেজে নিচ্ছে, যাতে ভেতরটা কাঁচাও না থাকে অথচ বড়াটা খুব নরমও হয়। আর আঁচটা কিন্তু খুব মিডিয়াম ফ্লেমে রাখবেন, বা খুব লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে রাখবেন, তাতে ভেতরে কাঁচা ভাবটা চলে যাবে এবং পুরোটা খুব ভালো করে ভাজা হবে। আর মাঝে মাঝে একটু উল্টে দেবেন যাতে দু পিঠই ভালোভাবে ভাজা হয়।
এখানে আমরা প্রায় 500 কালো কলাইয়ের ডাল বেটেছি। তার ভেতরে কাঁচা লঙ্কা আর নুন দিয়ে ডালটাকে খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি। এই যে বড়া ভাজা হচ্ছে, খুব সুন্দর একটা কালার এসছে। এমনিভাবেই সব বড়াগুলোই এমনিভাবে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে এরকমভাবে উল্টে পাল্টে ভাজলে বড়াগুলো ভেতরটা একদম কাঁচাও থাকে না, আর খুব সুন্দর একটা কালার চলে আসে। এই যে বড়াগুলো ভাজা হয়েছে, দেখুন খুব সুন্দর কালারও এসছে, আর মিডিয়াম ফ্লেমে ভাজা হয়েছে বলে ভেতরটাও খুব সুন্দর কাঁচা থাকছে না, সেদ্ধ হয়ে গেছে। এমনিভাবেই আরও সবকটা বড়াই আমরা ভেজে নেব আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে। আর অবশ্যই বারবার বলছি, ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখবেন, নাহলে বড়াগুলো কিন্তু এই কলাইয়ের ডালের বড়া কিন্তু ভেতরে কাঁচা থেকে গেলে দই বড়ার টেস্টটা একদমই ভালো লাগবে না। মিডিয়াম ফ্লেমে রাখলে পুরোটা একদম মাঝখানটা অবধি একদম খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এইভাবেই মা ধীরে ধীরে সবকটা বড়া ভেজে নিচ্ছে। এখানে মা আমুলের দইয়ের যে প্যাকেটগুলো 500 প্যাকেট, সেগুলো 450 মতো দই নিয়ে নিয়েছে। এবার দইয়ের সাথে মা কিছু মশলা মিশিয়ে নেবে। দইতে আপনারা আন্দাজ মতো নুন দিয়ে নেবেন। এখানে 450 দইয়ে মা আন্দাজ করে নুন দিয়ে নিল। এইবার দইতে মশলা দিতে হবে জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর শুকনো লঙ্কা ভেজে মা গুঁড়ো করে রেখেছে, সেইটা দইয়ের সাথে মেশাবে। 450 দইয়ে পরিমাণ মতো নুন চিনি মা মিশিয়ে নিল। আপনারা যে পরিমাণ দইয়ের দই বড়া করবেন সেই পরিমাণ অনুযায়ী নুন চিনিটা আন্দাজ করে ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নেবেন, তাহলে দেখবেন ভালো লাগবে। মা এখানে 450 গ্রামের আমুল দইয়ের প্যাকেট নিয়েছে 4টে, নিয়ে তাতে পরিমাণ মতো চিনি নুন আর সামান্য একটু জল মিশিয়ে নিচ্ছে, যাতে দইটা একটু পাতলা হয়। একদম পুরোপুরি গাঢ় হলে খেতে খুব একটা ভালো লাগবে না। এবার নুন চিনিটা ভালো করে মা এই দইয়ের মধ্যে দিয়ে ফেটিয়ে নিচ্ছে। এবার মা দিচ্ছে ভেজে রাখা জিরে গোলমরিচ আর লঙ্কা গুঁড়ো এর সাথে মা এই দইয়ের সাথে মিশিয়ে দিচ্ছে। এটা যতটা আপনারা যে পরিমাণ দই বড়া করতে চাইবেন সেই পরিমাণ মতো আপনারা মশলাটা দেবেন।
এখানে যেহেতু আমরা 400 গ্রামের 4 প্যাকেট দই নিয়েছি, তো সেই পরিমাণ মশলাটা দেয়া হলো, আর সেই পরিমাণই নুন চিনি দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হলো। আর ভালো করে কিন্তু দইটা এই মশলাগুলো দিয়ে ভালো করে কিন্তু দইটা ফেটিয়ে নেবেন, তাহলে চারিদিকে মশলাটা মিশে যাবে এবং টেস্টটা ভালো হবে। দইয়ের যে মিক্সচারটা রেডি হয়ে গেছে, এবার মা যে বিউলি ডালে বড়াগুলো ভেজে রেখেছিল সেইগুলো দইয়ের ভেতরে ফেলে দিচ্ছে একটা একটা করে। আপনারা যে পরিমাণ কলাইয়ের বড়াটা করবেন সেই পরিমাণ কিন্তু দই দেবেন, আর দইয়ের সাথে দইটা একটু পাতলা করার জন্য একটু জল মিশিয়ে নেবেন। মানে সবকটা বড়া দইয়ের ভেতরে দিয়ে দিল। আর এই বড়াগুলো কিন্তু দইয়ের ভেতরে যতক্ষণ ভিজতে থাকবে তত কিন্তু বড়াগুলো নরম হবে আর খেতে অসাধারণ একটা সুন্দর টেস্ট আসবে। তো আপনারা দিয়েই সঙ্গে সঙ্গে সার্ভ করবেন না, বড়াগুলো দইয়ের ভেতরে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, তাহলে টেস্টটা আরও ভালো হবে, বড়াগুলোর ভেতরে দইটা ঢুকে যাবে এবং নরম হবে। মা বড়াগুলো দইতে ভিজতে দিয়েছে এবং তার ওপরে আরেকটু গোলমরিচ আর কালো নুন, মানে যেটাকে আমরা বিন নুন বলি, ব্ল্যাক সল্ট, সেটা একটু ছড়িয়ে দিল, তাতে টেস্টটা আরও ভালো আসবে। এখন এগুলো আবার মিশিয়ে নিয়ে আবার বড়াটা দইয়ের ভেতরে কিছুক্ষণ ভিজতে দেবো। দেখুন দইয়ের মধ্যে বড়াগুলো অনেকক্ষণ ভিজে গেছে এবং খুবই নরম তুলতুলে হয়ে গেছে। তো মা এখন সেটা ভালো করে পরিবেশন করে সাজিয়ে রাখবে। তো আপনাদেরকে দেখাচ্ছি কীরকম করে মা লাস্ট ফিনিশিং দিচ্ছে। আমাদের দই বড়া একদম রেডি, খেতে অসম্ভব সুন্দর হয়েছে, নরম তুলতুলে, আর এইভাবে সাজানো হয়েছে। এইভাবে আপনারা বানাবেন, খেয়ে দেখবেন, অসম্ভব সুন্দর লাগবে, আর খেয়ে অবশ্যই জানাবেন আমাদের কেমন লাগলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন। তো চলো আজকে লাঞ্চে আমি তোমাদের সাথে শেয়ার করে দিই। আছে হচ্ছে ভাত, আছে হচ্ছে পালং পনির, আর আছে হচ্ছে কচি কুমড়োর তরকারি, আর এখানে মা করেছে হচ্ছে শুক্তো। তো এই দিয়ে শীতে দুপুরে গরম গরম লাঞ্চ একদম জমে যাবে। চলো লাঞ্চটা করে নিই, তারপরে কথা হচ্ছে। আর ওখানে মা লাঞ্চ নিয়ে বসে পড়েছে। মা ডিম সেদ্ধ নিয়েছে, তো আজকে আমি ডিমটা খাবো না বলে আর ডিমটা নিলাম না। চলো আমিও খেয়ে নিই চট করে। আর এসে গেছি সন্ধেবেলার গরম গরম সেই স্টিলের কাপে চা নিয়ে। তো এখন আমাদের চা খাওয়ার টাইম, আমি আর মা বসে এখন চা খাবো। চা খেয়ে তারপরে দেখি একটু যদি ওই দেখার ইচ্ছা হয়, মুভি টুভি কিছু দেখার ইচ্ছা হয় তো দেখবো। কালকে একটা খুব সুন্দর মুভি দেখছিলাম, উত্তরণ বলে। তো বাংলা একটা নতুন ওয়েব সিরিজ বেরিয়েছে মধুমিতা সরকারের, খুব সুন্দর, উত্তরণ বলে একটা খুব ভালো ওয়েব সিরিজ। তো ওটা দেখছিলাম। তো দেখি আজকে কি দেখা যায়। তো এখন চাটা খেয়ে নিই, তারপরে আবার পরে কথা হবে। তো আজকে ডিনারে মেনু তোমাদের সাথে শেয়ার করে দিই। আছে হচ্ছে রুটি, মানে রুটি করে মা তাতে ঘি মাখিয়ে রেখেছিল, আছে হচ্ছে পালং পনির একদম দেশি স্টাইলে করা, আর আছে হচ্ছে বোঁদে। তো এই দিয়ে আজকে রাতের ডিনার পুরো একদম জমে যাবে। চলো ডিনারটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। আর মাও ওখানে ডিনার করতে বসে গেছে, তো আমিও এখন ডিনারটা করে নিই।
তো এখন বাজে রাত্রি 9:30। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, রাতে ডিনার টিনার সব কমপ্লিট। তো আজকে একটু কাজ আছে, ভিডিও এডিটিংয়ের কাজ আছে, নিজস্ব পার্সোনাল একটু কাজ আছে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে দেখা হচ্ছে কোনো একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে। টিল দেন স্টে কাইন্ড, স্টে সেফ, স্টে পজিটিভ। সবাই খুব 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 ভালো থেকো। আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো কালকে দেখা হচ্ছে কোনো একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে। টিল দেন টাটা।